সাহস? রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 38 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমার সাথে শেয়ার করব, সেই ঘটনাটা তোমরা একটা ভর দুপুরবেলা ঘটে যাওয়া একটা ঘটনা। তো সেখান থেকে লোকটার সাথে কী কী ঘটেছিল তা তোমরা পুরোটা গল্পের মাধ্যমে বুঝতে পারবে। তো যা যা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, তো সবার আগে নতুন নতুন ভৌতিক গল্প তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আমরা বেশি কথা না বলে গল্পের দিকে ডাইরেক্ট যাব। আমাদের সাথে একটা সত্যিকারের ভূতের কাহিনী শেয়ার করব। আমি রায়ান, আমি বরিশালে থাকি। ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমার বাবা গ্রামে থাকতো। বাবা যখন গ্রামে থাকতো তখন সে সারাদিন তার নানা কাজে ব্যস্ত থাকতো। বাবার নানা বাবাকে খুব ভালোবাসতেন। আর এই ঘটনা যখন বাবার সাথে ঘটে তার অনেক বছর আগে বাবার নানা মারা যায়। আমার বাবা খুব ভালো একজন মানুষ, বাবার সব চেনা জানা লোক বাবা খুব ভালো জানতো। আমার দাদা একজন ব্যবসায়ী ছিলেন। দাদা খুব সাহসী একজন লোক। দাদার বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যেত মাঝে মাঝে। তো একদিন কাজ শেষ করে ঘন দুপুরবেলা দাদা বাজার থেকে ইলিশ মাছ কিনে বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিল। বাজার থেকে বাড়ি ফিরতে বেশ বড় বড় জঙ্গল পাড়ি দিতে হয়। হঠাৎ কেউ একজন ওই জঙ্গল থেকে দাদা ভাইয়ের হাতে ইলিশ মাছ দেখে পিছু নিল, কিন্তু ঘটনাটা দাদা বুঝতে পারেনি। দাদা মাছ নিয়ে ভালোভাবে বাড়ি চলে এলো। বাড়িতে এসে দাদার মাছগুলি দাদির হাতে দিল। দাদি মাছগুলো ধুয়ে কেটে ভাজার জন্য রান্নাঘরে নিয়ে গেল। মাছগুলি ভেজে ভুজে ঘরে এনে রেখে দিয়েছে। এর মধ্যে দাদি আবার বাবাকে ঘুমতে বলে দিল। বাবা দাদির কথা মতো ঘুমানোর জন্য চোখ কেবল বুঝবে, হঠাৎ কেউ যেন একজন বাবার নাম ধরে ডাক দিল। বাবার সাথে সাথে চোখ মেলে সাথে সাথে সাড়া দিল। বাবা সাড়া দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে তার একটা বন্ধু। বাবা তার বন্ধুকে দেখে লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ঘর থেকে বেরোনোর পর বাবা তার বন্ধুকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার। বাবার বন্ধু বলল, চল তোকে নিয়ে এক জায়গায় যাব। বাবা জানতে চাইলো, কোথায় যাবি বলবি তো নাকি? বাবার বন্ধু বাবাকে বলল, গেলেই দেখতে পাবি, চল আমার সাথে। তো তার আগে একটা কাজ করা, তোর বাবার বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তোর মা ভেজে ঘরে রেখে আছে, যা নিয়ে আয়। বাবা কিছু না বুঝতে পেরে তার কথা মতো ভাজা মাছগুলো আনতে গেল। বাবার এই বন্ধু কোনো মানুষ ছিল না, এটা হলো দাদার পিছু নিয়ে আসা সেই জন, এক কথায় ভূত। বাবার বন্ধু রূপ ধারণ করে বাবার সাথে একজন এরকম করছে, কিন্তু বাবাও এখনও কিছু বুঝতে উঠতে পারেনি। বাবার মাছ নিয়ে আসার পর তার বন্ধু তাকে এক জায়গায় নিয়ে গেল, যেখানে একটা বড় গাছের কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক কী মাছ মনে নেই। মাছটা খুবই বড় ছিল। সবচেয়ে বড় কথা হলো যে সবথেকে বড় কথা হলো যে ওই মাছের নিচে মানে একটু পাশে ছিল বাবার ওই নানার কবরস্থান। বাবার বন্ধু বাবাকে গাছে উঠতে বলেছে। বাবার তার কথা মতো গাছে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। বাবার বন্ধু এক লাফ মেরে গাছের মাথায় উঠে বসেছে। তখন থেকেই বাবার মনে একটু খটকা লাগলো শুরু হলো যে আমি যার সাথে এরকম করছি সে কি মানুষ নাকি অন্য কিছু। কিছুক্ষণ পর বাবার অনেক কষ্ট করে গাছের মাথায় উঠে গেছে। বাবাকে একদল গাছের মাথায় নিয়ে বসেছে। দুজন এক বসে মাছ খাচ্ছে, কিন্তু বাবা কিছুটা হলেও বুঝে উঠতে পারছিলেন যে এটা মানুষ না। বাবার বসা ছিল তার বন্ধুর সামনে, আর তার বন্ধু বসেছিল বাবার পেছনে। হঠাৎ বাবার খেয়াল করলো যে তার বন্ধুর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বাবার পেছন ফিরে তাকাতেই বাবাকে দিল একটা জোরে ধাক্কা। নিচে ছিল ছোট ছোট গাছের ডাল কাটা। বাবার নিচে পড়ার সাথে সাথে একটা ডাল বাবার দাড়ি ফুটো করে একদম মুখে ঢুকে যায়, আর বাবা পুরোপুরি অজ্ঞান হয়ে সেখানে পড়ে থাকে। তারপর জ্ঞান ফেরার পর সবাই বাবাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল। আজব ব্যাপার হলো বাবা তখন অজ্ঞান হয়ে ওখানেই পড়েছিল। তখন নাকি বাবার নানা বাবাকে এসে ধরে ওখান থেকে উঠিয়ে বাড়ির সামনে এনে রেখে গিয়েছে। সবাইকে বলার পর সবাই অবাক হয়ে বলে যে মানুষটা এত বছর হলো মারা গেছে, সে কিভাবে তোমাকে ওখান থেকে এনে এখানে রেখে যেতে পারে। বাবার আর কিছুই বলল না। পরে আস্তে আস্তে বাবা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বাবার দাড়িতে আজও সেই দাগটা রয়েছে। এটা একটা সত্যি কাহিনী, এই আমি কষ্ট হলো আপনার সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, গল্পটা সত্যি খুব ইউনিক গল্প এবং সত্যি খুব ভয়ানক। এরমভাবে একজনের মানুষ একটা বন্ধু রূপ নিয়ে যদি একটা ভূত আপনার কাছে আসে, তো আমি সত্যি বুঝতে পারবেন না।
তো যাদের গল্পটা ভালো লেগে থাকে গল্পটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।